তারা কিন্তু ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করছেন, ব্যারিকেডটা সরিয়ে ফেলার চেষ্টা করছেন। পুলিশও কঠোর অবস্থানে আছেন। এখানে সংঘর্ষ দেখতে পাচ্ছি। পুলিশ লাঠিচার্জ করছেন এবং এখানে আমরা দেখলাম যে পুলিশ লাঠিচার্জ করছেন এবং নারীদের উপর আঘাত। প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান অব্যাহত। খুন ধর্ষণ নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আসিয়া ধর্ষণ সহ সকল ধর্ষণকারীর বিচার, অংশীজনদের অংশগ্রহণে ধর্ষণ নিপীড়ন প্রতিরোধে আইনসমূহের যৌক্তিক সংস্কার, সর্বক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠানে যানজট পাস করে যাবেন কেমনে নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে। দেখতে পাচ্ছি আমরা 150 বছর পুরনো আইন বাতিল করে নারী বান্ধব ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ন করতে হবে। 9 দফার অন্যতম দাবি হচ্ছে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ এবং একই সঙ্গে তারা আইন সংস্কার করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং আসিয়া ধর্ষণ সহ সকল ধর্ষণের সকল বিচার তারা চান। এবং তারা একটি জিনিস চান যে শুধুমাত্র ভাইরাল যে আলোচিত যে ধর্ষণ কাণ্ড সেটা নয়, সব ধর্ষণের যেন বিচার হয়। পদযাত্রা আমরা দেখতে পাচ্ছি। স্টেপ ডাউন জাহাঙ্গীর, উই আর নট আস্কিং, উই আর ডিমান্ডিং জাস্টিস। তারা বলছেন স্টেপ ডাউন জাহাঙ্গীর, বারবার সেটাই বলছেন। অসংখ্য শিক্ষার্থী কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আবৃতা রয়, আমরা দেখতে পাচ্ছি ইডেন কলেজের শিক্ষার্থী আছে, ঢাকা ইউনিভার্সিটির সঙ্গীত বিভাগের শিক্ষার্থী সীমা আক্তার তিনিও আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক তারা যেমন আছেন তেমনি প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপিটা দিয়ে যাচ্ছেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। আরে শালা এই মুহূর্তে গণপদযাত্রা ও প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে গণপদযাত্রা স্মারকলিপি প্রদান আমরা দেখতে পাচ্ছি শাহবাগের টিএসসি রাজু ভাস্করের সামনে থেকে তারা বক্তব্য প্রদান করে। বক্তব্য শেষ করে তারা 9 দফা নিয়ে তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান করতে যাচ্ছেন। এখানে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন এবং স্লোগানে এই মুহূর্তে প্রকম্পিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং শাহবাগ মেট্রো রেলের নিচের অংশে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমি হাসান আমরা অবস্থান করছি এবং আমরা বারবার দেখছি তারা স্লোগানে উত্তাল করে তুলেছে এবং এখানে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন, বারবার বলছেন 9 দফার প্রধান দাবি হচ্ছে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা, অংশীজনের অংশগ্রহণে ধর্ষণ নিপীড়ন প্রতিরোধে আইনসমূহের যৌক্তিক সংস্কার। এবং একই সঙ্গে তারা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে নিপীড়ন বিরোধী সেল করে কার্যকর 9 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা স্মারকলিপি প্রদান। তারা মিছিল স্লোগানে উত্তাল করে চলেছে এই মুহূর্তে। টিএসসি রাজু ভাস্কর্য থেকে তাদের এই কর্মসূচি আমরা দেখছি এবং সেটা তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে অর্থাৎ যমুনা অভিমুখে তারা এই মুহূর্তে যাচ্ছে এবং এটা আমরা গণমাধ্যম এটা বেশ ফলো করে এটা আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তায় যে ট্রাফিক রয়েছে সেই ট্রাফিক অতিক্রম করেও কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে। বা ইন্টারিম কি করে তারা বলছে আজাদি আজাদি, তুমি কি আমি কে, আসিয়া আসিয়া, বিভিন্ন স্লোগানে তারা আসলে উত্তাল করে তুলছে এবং জ্যাম 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 প্রধান উপদেষ্টার বাসভবন গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান আমরা দেখতে পাচ্ছি। সেখানে কয়েকজন শিক্ষার্থী নারীরা
ভাগ হয়ে এসেছে। বিভিন্ন মতের, বিভিন্ন চিন্তা, বিভিন্ন ধারণার শিক্ষার্থীরা, শিক্ষক রয়েছেন, অ্যাক্টিভিজম যারা করেন তারা রয়েছেন, বিভিন্ন পলিটিক্স যারা করেন তারাও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের ব্যানারে লেখা ব্যর্থ স্বরাষ্ট্র প্রতিষ্ঠার অপসারণ দ্রুত বিচার ট্রাইব্যুনাল। ভাই জাহাঙ্গীর আনভির বসুন্ধরা গ্রুপের যিনি অন্যতম মালিক, সে আনভির মুনিয়া হত্যার যার প্রধান আসামি, তার বিচারের দাবিতেও তারা আসলে গঠন করছে যে কোনোভাবেই শক্তিশালী, টাকা পয়সা কিংবা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত যারা, তারা যেন কোনোভাবেই সেটা করতে না পারে। অর্থাৎ যেই আসলে ক্ষমতায় থাকবে কিন্তু সবার জন্য যেন আইনটা সমান থাকে, বিশেষ করে নারী, শিশু এবং ধর্ষণের প্রতিরোধে যে আইন পাওয়ার কথা, সেই আইনটার যেন বাস্তবায়ন ঘটে, সেটাই তারা চাচ্ছেন। আমরা শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি অতিক্রম করার চেষ্টা করছি। দেখছেন যে এই মুহূর্তে 9 দফার দাবিতে বাবা জাহাঙ্গীর তুই চমৎকার, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, আমি কে তুমি কে, আসিয়া আসিয়া, বিভিন্ন স্লোগানে তারা আসলে তারা এই লং মার্চটি, গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান তারা এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি যমুনা অভিমুখে তাদের এই লং মার্চটি। আসিয়ার ধর্ষণকাণ্ড পুরো বাংলাদেশকে আলোচিত করেছে, আসিয়ার ধর্ষণকাণ্ড পুরো বাংলাদেশকে হতবাক করে দিয়েছে। শুধু আসিয়া নয়, প্রত্যেকটি ঘটনার তারা বিচার চান এবং 150 বছর যে পুরনো আইন রয়েছে, সেই পুরনো আইন যেন ভেঙে ফেলে নতুন আইন তৈরি করা হয়, সে ব্যাপারটা নিয়েও তারা কথা বলছেন। অর্থাৎ সবসময় তারা বলছেন যে যেভাবেই হোক সমতলে, পাহাড় থেকে সমতলে লড়াই হবে, সমতলে। নারী একবার স্লোগান দিচ্ছে, একবার পুরুষ স্লোগান দিচ্ছে। এই যে মিলেমিশে একত্রে একটি সংগ্রাম করা, সেই সংগ্রাম জুলাই আগস্ট দেখিয়েছে, সেই জুলাই আগস্টের প্রতিফলন তারা শেখাচ্ছে এখানে। এবং তুমুলভাবে তারা এই 9 দফার যে দাবি রয়েছে, প্রথম দফা 1, 2, 3, বিশেষ করে জাহাঙ্গীরের গদি, জাহাঙ্গীরের 1, 2, 3, 4, জাহাঙ্গীরের গদি 4, 2, 3, 4, তুই কবে যাবি। 9 দফার 1 দাবি, প্রথম দাবি হচ্ছে 9 দফার 1 দাবি জাহাঙ্গীরের পদত্যাগ এবং তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে। এবং তারা বলছেন যে হাসিনার সময় যেমনটা ছিল, ঠিক একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি এই সময়টাতেও ঘটছে। অর্থাৎ হাসিনার সময়ও স্বরাষ্ট্র উপদেষ্টারা কথা বলতেন, স্বরাষ্ট্র উপদেষ্টারা তারা বলতেন, মজা করতেন বা এটাকে গুরুত্ব সহকারে দিতেন না। ঠিক একই সময় যখন ইন্টারিম আসলো, যখন জুলাই আগস্টের সরকার আসলো, গণ অভ্যুত্থানের সরকার আসলো, তারা একই কথা বলছে এবং এইটারই তারা প্রতিবাদ জানাচ্ছে এবং বারবার বলছে এটা হইতে পারে না, কোনোভাবেই হইতে পারে না। কারণ এটা একটি গণমানুষের সরকার এবং এই প্রত্যাশা গণমানুষের সরকার। তো গণমানুষের সরকার কীভাবে এটা করতে পারে এবং সেজন্যই তারা আসলে এটা বলছেন যে প্রধান উপদেষ্টা বরাবর আমরা দেখতে পাচ্ছি একটি বড় একটি মিছিল এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বরাবর তারা মুভ করছে। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা আমরা দেখছি প্রধান উপদেষ্টা বাসভবনের ঠিক সামনে, শেরাটন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঠিক সামনে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং এখানে নারীরা কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা কিন্তু ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করছেন, ব্যারিকেডটা সরিয়ে ফেলার চেষ্টা করছেন। পুলিশও কঠোর অবস্থানে আছেন। এখানে একটি সংঘর্ষময় অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ কোনো ধরনের অ্যাকশনে যায়নি, পুলিশকে থামিয়ে দেওয়া হয়েছে এবং সেই জিনিসটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্লোগান তুলছে। ব্যারিকেডে সরানোর চেষ্টা করা হচ্ছে, নারীদের সাথে আমরা সংঘর্ষ দেখতে পাচ্ছি।
নারীদের সাথে যে সংঘর্ষ দেখতে পাচ্ছি। পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সংঘর্ষময় অবস্থা আমরা দেখতে পাচ্ছি, পুলিশের সাথে সংঘর্ষময় অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন যে ঠিক ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে একটি সংঘর্ষময় অবস্থা। পুলিশ ঘুষি মারছে, পুলিশ ঘুষি মারছে, পুলিশ ঘুষি মারছে এমন অভিযোগ বলা হচ্ছে। এবং এপাশেও আমরা দেখতে পাচ্ছি যে এপাশেও আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আঘাত করেছে, পুলিশ একজনকে ঘুষি মেরেছে এবং এইটাই আসলে পুলিশ লাঠিচার্জ করছেন এবং এখানে আমরা দেখলাম যে পুলিশ লাঠিচার্জ করছেন এবং নারীদের উপর আঘাত করা হয়েছে। এখানে নারী কয়েকজন পড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে, এবং নারীদের উপর আঘাত করা হয়েছে। কয়েকজন পুলিশ সদস্য খুবই অ্যাগ্রেসিভ আচরণ করছেন। আপনারা কেউ যাবেন না, আমাদের ভাই বোনদের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে। আমরা দেখতে পেলাম যে এখানে কিছু সংখ্যক পুলিশ রয়েছেন এবং এখানে একজন আহত হয়েছে, একজন আহত আহত হয়েছেন একজন, একজনকে আহত এবং লাঠিচার্জ করা হয়েছে। আমরা দেখতে পেলাম যে, শুনলাম যে পুলিশের